বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় উঠে আসছে ভেনেজুয়েলার ভূমিকম্পের হৃদয় বিদারক সব দৃশ্য। লা গুয়াইরার এক ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে মা ও ছোট ভাইকে খুঁজছে সন্তান। বেলচা হাতে প্রিয়জন হারানো মানুষদের ধ্বংসাবশেষ সরানো, উদ্ধারকারী দলগুলোর কাছ থেকে একটা ভালো খবরের আশায় অপেক্ষা, এসবই এখন দক্ষিণ আমেরিকার দেশটির সাধারণ দৃশ্য হয়ে উঠেছে। কিন্তু উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে সবসময় ভালো খবর দিতে পারছেন না। ১৯০০ সালের পর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত দেশটির মানুষ। লা গুয়াইরায় রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা দেখেছেন যে ভূমিকম্পের ফলে মহাসড়কগুলোতে ফাটল ধরেছে এবং ডজন ডজন ভবন ভেঙে কনক্রিট আর দুমড়ে মুচড়ে যাওয়া ধাতুর স্তূপে পরিণত হয়েছে। উদ্ধারকারীদের পথ দেখাতে কিছু ধ্বংসস্তূপের উপর স্প্রে পেইন্ট দিয়ে তথ্য লিখে রাখা হয়েছে। স্বাস্থ্যসেবীরা কারাকাস ও ভ্যালেন্সিয়া থেকে মোটরসাইকেলে করে ত্রাণ সামগ্রী নিয়ে আসছিলেন, যদিও পরবর্তীতে কর্মকর্তারা লোকজনকে লা গুয়াইরা থেকে দূরে থাকার জন্য অনুরোধ জানান, কারণ যানজটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল। ভেনেজুয়েলা সরকারের একটি সূত্র ৯২০ জনের মৃত্যু এবং ৩,৩৬০ জন আহত হওয়ার কথা জানিয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। মার্কিন জিওলজিক্যাল সার্ভে সতর্ক করেছে নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। ভেনেজুয়েলার অবকাঠামো ও চিকিৎসা খাত এই দুর্যোগে পুরোপুরি ভেঙে পড়েছে। হাসপাতালগুলো প্রয়োজনীয় চিকিৎসক ও সরঞ্জামের অভাবে সেবা দিতে হিমশিম খাচ্ছে। এই চরম মানবিক সংকটে সাড়া দিয়ে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে জাতিসংঘ সহ বিশ্বের বহু দেশ। জাতিসংঘের ত্রাণ প্রধান টম ফ্লেচার ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এরই মধ্যে মাঠে নেমেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জরুরি ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠানো শুরু হয়েছে। চীন জানিয়েছে দেশটির সরকার এবং রেড ক্রস সোসাইটি অব চায়না জরুরি মানবিক সহায়তার পাশাপাশি একটি উদ্ধারকারী দল ও চিকিৎসা ত্রাণ সরবরাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র $১৫০ মিলিয়ন সহযোগিতার পাশাপাশি যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার মোতায়েনের ঘোষণা দিয়েছে। ফ্রান্স পাঠিয়েছে ৮৫ জন বিশেষজ্ঞ উদ্ধারকারী সেনা। ব্রাজিল তাদের বিশেষ বিমানে ফিল্ড হাসপাতাল, ৯ টন সরঞ্জাম এবং দমকল কর্মী পাঠাচ্ছে। এল সালভাদোরের ৩০০ জন উদ্ধারকারী ড্রোন ও হিট স্ক্যানার নিয়ে কাজ শুরু করেছে এল সালভাদোরের ৩০০ জন। এছাড়া কলম্বিয়া, মেক্সিকো, স্পেন, জার্মানি, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডসও অর্থ ও উদ্ধার কর্মী পাঠিয়েছে। কিউবার স্বাস্থ্যকর্মীরা এর মধ্যেই মাঠ পর্যায়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। খ্রিস্টান ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ভ্যাটিকানের পক্ষ থেকে €১,০০,০০০ জরুরি তহবিল দিয়েছেন। ভারত দুটি সামরিক বিমানে ৪১ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল টিম, দুটি বহনযোগ্য হাসপাতাল ও ৩৬ টন ওষুধ এবং ত্রাণ পাঠিয়েছে। চীনও জরুরি মানবিক সহায়তা ও উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে। বিশ্বজুড়ে এই সম্মিলিত মানবিক প্রচেষ্টা এখন ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে জীবন বাঁচানোর শেষ আশায় পরিণত হয়েছে। ইউএসজিএস জানিয়েছে ভেনেজুয়েলায় প্রথম ভূকম্পনটি ছিল ৭.২ মাত্রার। এর ১ মিনিটেরও কম সময়ের মধ্যে ৭.৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল কারাকাস থেকে প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে।